আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা অনেকেই এনআইডি কার্ড দিয়ে নতুন নতুন সিম কিনতেছেন। রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক যে কোনো সিম কিনতেছেন। অনেকের গাঁও এলাকায়, পাড়ায় গাড়ি আসে, ফ্রি 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 বলে সিম বিক্রি করে সবাই কিনেন। কিন্তু এই সিমগুলো যে ব্যবহার করা আপনারা জানেন না। আপনারা ভাবেন এটি নতুন সিম, কিন্তু আসলে এটি নতুন সিম না, এটি আরেকজনের ব্যবহারকৃত সিম। এই সিমগুলো ব্যবহারকৃত কিভাবে চিনবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এবং কোন সিমটি ব্যবহারকৃত না এটিও দেখাই দেব। আমার ধারে রবি, এয়ারটেল, গ্রামীণ আছে। এই যে দেখেন, এই যে আমি আজকে একটা সিম নিছি। এই যে দেখেন, এই যে লেখাটা দেখছেন, রিসাইকেল। এই লেখাটা দেখলে মনে করবেন এই সিমটি ব্যবহারকৃত, দেখছেন। আর যে সিমে এই লেখাটি নেই, ভাববেন এই সিমটি আপনি আসলেই নতুন কিনেছেন এবং ব্যবহারকৃত নয়। এই যে দেখেন, এয়ারটেল সিম, এটা নিয়েছি, এটা একই অবস্থা। এই যে দেখেন, এই যে দেখছেন রিসাইকেল লেখা। রবি তো এই একই লেখা, এয়ারটেলও একই লেখা। এই যে দেখছেন। এবার আপনাদেরকে একটা গ্রামীণ দেখাচ্ছি। দেখেন, এটা আমি দোকান থেকে নিছি। এই দেখেন, এটা কারো ইউজ করা নয়, এটা আমি দোকান থেকে নিছি। এটার মূল্য প্রাইস অনেক বেশি পড়ছে। আর যেটা নাকি দেখছেন, এটা কোনো ওই লেখাটা নাই, রিসাইকেল লেখাটা নাই। ঠিক আছে, এই সিমটা দোকান থেকে কিনছি। আর আপনি বাড়ি গ্রামে গ্রামে এসে যেই সিমগুলো বিক্রি করে এটি ব্যবহারকৃত, আবার এটির মাঝেও ভালো সিম পাওয়া যায়। আপনারা দেখে কিনবেন। যে লোগোটা, যে লেখাটা দেখাইছি, সিমটি কিনতে গেলে প্রথমে এই লেখাটা দেখবেন আছে কিনা। না থাকলে তাহলে সিমটা কিনবেন। ঠিক আছে, বোঝাইতে পারছি তো আপনাদেরকে? ওকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।